আসসালামু আলাইকুম। দূর এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি। আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমার সাথেই থাকবেন। তো আজকে ভিডিও শুরুটাই দেখতেছেন, পেঁয়াজ ভাজতেছি। পেঁয়াজ ভাজা দিয়ে শুরু করলাম। তো আমি আজকে গরুর মাংস রান্না করব, সেই জন্য রান্নাটা বসাই দিলাম। তো পেঁয়াজগুলারে হালকা হালকা ভেজে আমি সব ধরনের মশলারে আমরা তো বাটা মশলা খাই, গ্রামের মানুষরা বেশিরভাগ টাইমে বাটা মশলা খায়। তো বাটা মশলাটারে পানি দিয়ে গুলিয়ে আমি এই যে তেল দিয়ে মশলাটারে কষাইতেছি। কষানো প্রায় হয়ে আসছে, তেল উঠে গেছে উপরে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখা যাইতেছে না ধোয়ার জন্য, মাটির চুলায় রান্না করলে একটু ধোয়া হয়, এর জন্যই। এই যে আমি মাংসটারে আরও প্রায় ঘন্টা খানিক আগে তেল মই মশলা যা আছে দিয়ে কম কম করে সব জিনিস দিয়ে লবণ টবণ দিয়ে আমি মেখে রাখছিলাম আর মশলাটা কষাইলাম। তো সবগুলো মাংসই ঢেলে দিলাম, ঢেলে এখন মাংসটাও কষিয়ে নিব। গরুর মাংস খাইতে ইচ্ছা করে অনেকদিন ধরে, কিন্তু খাই না। ঘরে একজন খায় তো আর একজন খায় না। কেউ আবার গন্ধ শুকলেও অসুস্থ হয়ে যায়, এই জন্য মনে চাইলেও ইচ্ছা করলেও খাইতে পারি না। দাম যেমন তেমন, ঘরে রান্নাই করতে পারি না। সবাই পছন্দ করে না, মানুষই 3-4 জন, সেখান থেকে যদি একজনের না খায় আর একজনের পছন্দ না করে, গন্ধও শুকতে পারে না, আসলে সেই জিনিসটা খেয়ে কোনো মজা পাওয়া যায় না। সবাই যদি রাজি খুশি মতে যে কোনো জিনিস রান্না করলে সবাই যদি খায়, ওই সময়টা গিয়ে ভালো লাগে, যে কোনো জিনিস খাইয়েও তৃপ্তি পাওয়া যায়। তো কি করব, কিছু করার নাই। একজনের পছন্দ হোক বা না হোক, নিজের ইচ্ছা অনেক দিন ধরে খাইতে, তাই বাবারে দিয়ে আজকে 1 কেজি গরুর মাংস আনাইছি বাজার থেকে। তো আমাদের এইখানে প্রতিদিন গরু জবাই হয় না, কিছু কয়েকদিন পর পর হয়। আপনারা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখছেন তারা কম বেশি হয়তো জানেন যে আমি একটা হিন্দু মহল্লায়, আমার বাড়ি হিন্দু মহল্লায় থাকি। তো আসলে ইচ্ছা করলেও গরুর মাংসটা হঠাৎ খাইতে পারি না, কারণ যেহেতু আমার প্রতিবেশী সবাই হিন্দু সনাতন ধর্মের মানুষ, তো ওরা তো আর এটা খায় না। তো ওকে নাকি একটা গন্ধ যাইতে পারে, নিজের কাছে ভীষণ খারাপ লাগে। এই জন্য আমি নিজেও খাই না, যে ওরা হয়তো খারাপ পাবে। তো আজকে রান্না করতেছি, আমার পাশে আশেপাশে কেউ নেই, আমি রান্না করতেছি। বাড়ির গেটটা লাগাই দিয়ে আইছি যাতে কেউ ঢুকতে না পারে। এক হিসাবে পলাইয়ে খাওয়া বললেই চলে। আমার জিনিস আমি খাবো, তারপরও পলাই খাওয়ার কোনো মানে হয় না, কিন্তু তাদেরকে সম্মান করি তাই। আর শাক ভাজি করছি আর ডিম ভাজি করছি। তো মেয়ে তো গরুর মাংসের ঘ্রাণও সহ্য করতে পারে না। গরুর মাংস খায় কেউ যদি পানি খায় সেই মগে, সেই মগটাও আর কোনো সময় পানি খাবি না। ওর প্লেট বাটি আলাদা সব দিনই, ও কারো খাওয়া জিনিসে খায় না। রংটাই একটু বেশি, আমাদের মতো না। আমরা যেরকম যা পাই তাই খাই, না পাই না খাই, চুপচাপ থাকি। ও এমনি ভালো আছে, কিন্তু এই বিশেষ করে গরু, খাসি, হাঁস এই 3টা মাংসও খায় না। এমনি সব ধরনের মাছ কম বেশি খায়। তো মেয়ের জন্য ডিম ভাজি করছি, তো সেখান থেকে আমি একটু খেয়ে নিতেছি। অনেকটা ডিম ভাজি করছি, ও খেয়ে সারতে পারবো না, এই জন্য আমি নিজে একটু নিছি, নানুরে দিছি। একা একা কোনো জিনিস খেয়েই মজা নাই। রান্না করতেছি চুলোর পার থেকে, বাবারে খাওয়াই দিছি, সে হাটে গেছে। ভাইয়ের ছেলে এখনো গোসল করেই আসে নাই, বেলা বেজে গেছে 2টা। মায়ে সকালকার খিচুড়ি ছিল, সেটা খেয়ে নিছে। তো এখন কেউ খাইতেই চাইতেছে না। মেহমান ছিল, সে খেয়ে উঠে গেছে। এখন গিয়ে আমি আর আমার মেয়েই খাইতেছি, আর ভাইয়ে বইছে আমাদের সাথে এসে। যে কোনো জিনিস পরিবারের সবাই একসাথে খাইলে একটা মজাই আলাদা। একা একা খাওয়ার কোনো মজাই পাই না, কেমন জানি মনে হয় যে খাই নেই একটা ভাব। সবাই একসাথে খাইলে কম হোক বেশি হোক, সে জিনিসটা একটা আনন্দ পাওয়া যায়। এই যে গাছ থেকে কয়েকদিন আগে, 3 দিন আগে গিয়ে কলা কেটে আনা হয়েছিল। সেই কলাগুলো দেখেন পেকে একদম হলুদ হয়ে গেছে, মনে করছিলাম পাকে নাই। তো এখন উজলাইয়া পলি দিয়ে ঢাকা ছিল, ঢাকনাটা যেই তুলছি তখন দিয়ে সবগুলা কলা পেকে গেছে।
বাবা দেখে হঠাৎ আতঙ্কে পড়ে গেল যে এতগুলা কলা একবারে পেকে গেছে। মনে করছি যে এখনো পাকে নাই, শীতের দিন একটু সময় লাগবে। 3 দিন আগে আনা হয়েছে, তা 3-4 দিনেই পেকে যায়, কিন্তু বাবার আর ওইটা স্মরণ নেই। তো চাপা সবজি কলা যেগুলা সেগুলো একদম হলুদ হয়ে গেছে, আজ দিনে দিনেই বিক্রি করতে হবে। আর এই যে কলাগুলা, এই কলাগুলো হচ্ছে গিয়ে আজকে কেটে আনছে হচ্ছে গিয়ে বিকালবেলা। তো এই যে দেখতেছেন এখন প্রায় সন্ধ্যা টাইম, এই যে ছায়া, এটা হচ্ছে কারেন্টের বাতির আলো মনে হইতেছে। এই যে কলাগুলা, এই কলাগুলা 3-4 দিনেই পেকে যায়। তো আমাদের ক্ষেতের, আপনাদেরকে আগেও বলছি যে আমার কলার ক্ষেত আছে। এই যে হচ্ছে গিয়া আনাজ কলা, এটা হচ্ছে তরকারি খাওয়া যায়, এগুলা পাকান লাগে না, এগুলা কাঁচা অবস্থায় বিক্রি হয়ে যায়। আর আলহামদুলিল্লাহ আমাদের কলা বাজারে নেওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে যায়, কোনো সমস্যা হয় না, বাড়ির থেকেও মানুষ নিয়ে যায়। তো আমি জানলা দিয়ে এই ভিডিওটা করতেছি। কলা ভিডিও করার সময় আমার মা হচ্ছে গিয়ে পান ছেঁচতেছে আমার নানুর জন্য। মা আর নানু এক জায়গায় বসা। আর এখন হচ্ছে সন্ধ্যার পরের টাইমটা। মা চাইল গুঁড়ি করছে, নারকেল কুড়াইছে ভেঙে পিঠা করার জন্য। তো আমি এই বাটিটা হচ্ছে গিয়ে পিঠা বানাইতে গেছিলাম, কিন্তু পিঠা করতে পারিনি, সুন্দরভাবে ভেঙে যায়। এই জন্য হচ্ছে গিয়ে একটা আচার মধ্যে করে, নারকেলের যে আচার থাকে ওই আচায় করে হচ্ছে গিয়ে এই পিঠাগুলা করছি। তো এখন পিঠাগুলা খুব সুন্দর হয়েছে, কিন্তু প্লেটে করে আমি পিঠা করতে পারি নাই, পিঠাগুলা মানে ভেঙে গেছিলো। তো আপনাদের তো শুরুটা দেখাইতে পারি নাই, আমার শরীরটা ভীষণ খারাপ যাইতেছে, এই জন্য আর মানে ঠিকঠাকভাবে ভিডিও করতে পারি না। তারপর মাচারগুলা পাটায় গুঁড়ি করে হচ্ছে গিয়ে আমার ডাক দিছে, আর তারপর হচ্ছে গিয়ে আমি বানাইতেছি। তো বানাইয়া এখন ছেলেরে আর মেয়েরে দিয়ে দিলাম যে যাও তোমরা 2 ভাই বোন আগে খাওগা। পরে হচ্ছে গিয়ে এই যে রাত পিঠা টিঠা বানাইয়া খাওয়া দাওয়া পর হচ্ছে গিয়ে রাতের খাবারটা নিয়ে বসছি। মোট 2 দিনের ভিডিও আজকে হচ্ছে গিয়ে আমার একটা ভিডিও হইলো, কারণ ভিডিও করতেও পারি না, শরীরও তেমন একটা ভালো না, এই জন্য আর ওরকমভাবে ভিডিও করা হয় না, ভিডিওর প্রতি কোনো আগ্রহও নেই, কারণ ভিউ হয় না, এই জন্য মন চায় ভিডিও দিব না। কিন্তু না, মন চাইলে না চাইলে কী হবে, যেটা করে অভ্যাস সেটা না করলেও ভালো লাগে না, এই জন্য হচ্ছে গিয়ে একটু ভিডিও করলাম, আর সেগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি। মাটির নিচের আলু দিয়ে হচ্ছে গিয়া মুরগির গিলা কলিজা দিয়ে রান্না করছিলাম, আর শাক ভাজি। এখনকার সময় আমাদের এলাকায় মানে শাকের কোনো বিকল্প নেই, ভীষণ ভীষণ শাক। আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।